তো কালকে মামা বাড়িতে এসে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, আসলে মোবাইলে আমার একটুকুই চার্জ ছিল না। তো চলো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি, তো দেখতে থাকো। তো এটা হচ্ছে এই যে মা শীতলার থান, এখানে প্রত্যেক বছরই পুজো হয় আমার মামা বাড়িতে। এই যে দেখো, তো এই যে দেখো এদিকে দিদা পূজা করছে। দিদা একটু তাকাও না, তাকাও। এই যে দিদা, এই যে দেখো এখানে এখন পূজা করবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বজরংবলী কত ছোট। এই বজরংবলীটা আমার দাদু পেয়েছিল কুড়িয়ে, তো তারপর থেকে এখানে মানে পূজা করে। তো দিদার পুজো হয়ে গেল সকাল সকাল। তো দেখো দিদার এদিকে পুজো দেওয়া হয়ে গেল আর আমি চলে এলাম ঘরে। তো ঘরে এসে একটু ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। আর কালকে তো এসে ভিডিও করতে পারিনি, কেন করতে পারিনি সেটা তো তোমাদের সকালবেলা আগেই বললাম। আর ওই যে দাদু বসে আছে, তো আমার দাদুর হচ্ছে মুদিখানা দোকান, আর এদিকে আমি একটু হাসাহাসি করছিলাম আর কি দিদির সাথে। আর চলো এখন যাচ্ছি রান্নাঘরে। আর এদিকে দিদা হচ্ছে পরোটা করবে, তাই আর কি আটা মেখে নিচ্ছে সকালবেলার জন্য, মানে জলখাবার হবে। আর এখানে হচ্ছে ধনেপাতার চাটনি করছিল, আর দিদি হচ্ছে এদিকে সব পরোটাগুলো বেলে দিচ্ছিল। তো এখন সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর মিষ্টি আর হচ্ছে ধনেপাতার চাটনি। তো এই দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর তারপর দুপুরবেলা কোনো মানে ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো এখন সন্ধ্যাবেলা দিদা করেছে হচ্ছে নারকেলের নাড়ু গুড় দিয়ে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? যদিও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আগেই বুঝতে পেরে গেছো। তো এখন যাচ্ছি আমরা রাসমেলা দেখতে, তাই আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমি, দিদি, মা আর হচ্ছে দিদা, ভাই, মামা। তো এই কয়জন মিলেই আমরা যাচ্ছি মেলা দেখতে। তো মামা এখন আমাদের নিয়ে যাচ্ছে রাসমেলা দেখাতে। আর এটা হচ্ছে প্রথমবার, আমরা কোনো বছর কোথাও রাসমেলা দেখতে যাইনি। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে। আর এটা হচ্ছে নকশালবাড়ি থেকে একটু দূরে শান্তিনগর বলে একটি জায়গা আছে, তো সেখানেই হয়। আর বেশ বড়সড় একটা মেলা হয়। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো।
আমাদের এখন ঠাকুর দেখা হয়ে গেল। তো তোমাদের এখানকার ঠাকুরটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে খুব জোরে জোরে ঠাকুরের গান হচ্ছিল, যার জন্য আর কি ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো এখন আমরা চলে এলাম, মানে ঠাকুরটা দেখে এখন চলে এলাম হচ্ছে মেলাতে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখানে হচ্ছে 20 টাকা করে লটারি খেলা হচ্ছিল, যার জন্য খুব পরিমাণে ভিড় ছিল। তো আমরাও এখন যাচ্ছি একটা লটারি কাটতে। তো চলো এখন আমরা চলে এলাম এখানে লটারি কাটতে। তো এখন আর কি লটারিটা কেটে নিয়ে তারপর আমরা মেলাটা ঘুরতে যাব, কারণ এখানে সব টিকিটগুলো আগে বিক্রি হবে, তারপরই মানে খেলাটা হবে। আর এখানে প্রাইসগুলোও ছিল খুব সুন্দর সুন্দর। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন এক পাক মেলা ঘুরে চলে এসেছি এই দোকানটির সামনে, মানে যেখানে আর কি খেলাটা হচ্ছিল, লটারি খেলা। আর আমরাও যেহেতু একটা টিকিট কেটেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর এখন আর কি বলবে কে জিতলো। তো চলো এখন 3 জন এখানে জিতে গেল, আর আমরা তো কিছুই হয়নি, যার জন্য এখন আমরা এখান থেকে চলে এলাম সোজা একটা কসমেটিক দোকানে, কারণ কি আগে আমরা কিছুই কিনতে পাইনি। তো এখান থেকে এখন 3টা মালা নিয়ে নিলাম। আর তারপর এখানে কাপ দেখছিল আর কি, আর বাড়ির জন্য আর কি কাপ নিবে। তো এখানে কাপগুলো সেরকম পছন্দ হচ্ছিল না, যার জন্য আরেকটি দোকানে চলে গেলাম। আর এখান থেকে হচ্ছে মা নিবে হচ্ছে, মানে মা নিল হচ্ছে একটা কাপ নিয়েছিল কাচের, আর হচ্ছে লবণ রাখার হাঁড়ি। তো এগুলোই নিল। আর তারপর এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে খাবারের দোকানে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, যার জন্য। তো এখন চলে এসেছি সোজা একটা মোগলাইয়ের দোকানে। তো এখানে এই যে আমরা এখন বসে আছি এখানে এসে, আর এখন চলেও এলো এদিকে ভেলপুরি দিদির জন্য, আর হচ্ছে দিদা নিয়েছিল মোগলাই। তো আর আমাদের মোগলাইগুলো এখনো আসেনি। তো চলো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।